নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। ঝড় আসছে পশ্চিমবঙ্গে, রাজনৈতিক ঝড়। এসআইআর এর ভোটার তালিকার ঝড় তো আপনারা দেখেছেনই। 58 লক্ষ আগেই বাদ গেছিল, 5.5 লক্ষ আরও বাদ পড়লো, আর একটু একটু করে আরও অনেকেই বাদ যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন 1,20,000 নাম বাদ যাবে। এর মধ্যে কত নাম বাদ যাবে, কত নাম থেকে যাবে তা নিয়ে বেশ এখনও সংশয় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আমাদের মনের মধ্যে কোনো সংশয় নেই, 1 কোটির কাছাকাছি যে নাম বাদ যাবে সেটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি। আপনারা জানেন যে এখনও একটা বড় অংশের মানুষের নাম এখনও বিচারাধীন রয়েছে। 60 লক্ষ মানুষের নাম এখনও বিচারাধীন বা বিবেচনাধীন রয়েছে। তার মধ্যে 24 লক্ষ মুসলিম অধ্যুষিত 3টি জেলায়, 2 24 পরগনা, 10 লক্ষ পার। ছবিটা মোটামুটি পরিষ্কার কি হতে যাচ্ছে এবং কাদের ভোট ব্যাংকের ক্ষতি হবে সেটাও মোটামুটি পরিষ্কার। কিন্তু শুধুমাত্র এই ঝড় নয়, আগামী 10 দিন বঙ্গে ঝড় বইবে, রাজনৈতিক ঝড়, বিজেপির ঝড়। কেমন ঝড়? বিজেপি পরিবর্তন যাত্রা বের করছে। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে একেবারে আনুষ্ঠানিক ডঙ্কা বেজে গেল বিজেপির প্রচার পর্বের। কেন বলছি আনুষ্ঠানিক ডঙ্কা? প্রধানমন্ত্রী আগেই এসেছেন, তিনি এসে এ রাজ্যে ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছিলেন। কিন্তু একেবারে রণভেরি বাজবে এই মার্চ মাসের 1 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখ থেকে বিজেপির সর্বস্তরের নেতারা মাঠে ময়দানে সরাসরি নির্বাচনী ময়দানে নেমে যাবেন। এই পরিবর্তন যাত্রা বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9টি সমান্তরাল যাত্রা বেরোবে আলাদা আলাদা দিকে। 230টির বেশি বিধানসভা কেন্দ্র টাচ করবে এই পরিবর্তন যাত্রা। বিজেপির সঙ্গে রথযাত্রা বা পরিবর্তন যাত্রার একটা পুরনো সম্পর্ক আছে। আজকের বিজেপি এই বিজেপি হতে পেরেছে, তার জন্য একটা বড় অবদান ছিল এই রথযাত্রা বা এই ধরনের র্যালির। আপনাদের রাম মন্দিরের আন্দোলনটা মনেই আছে। অন্যান্য রাজ্যেও এই রথযাত্রা ব্যাপক সাফল্য এনে দিয়েছিল। ফলে বিজেপির জন্য যা শুভ, প্রত্যেকটা ফর্মুলা পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করবে বিজেপি নেতৃত্ব। এবারের যে রথযাত্রা হচ্ছে তার মধ্যে 63 দিনের ধারাবাহিক জনসংযোগ থাকবে। 64টি বড় জনসভা হবে, তাতে বিজেপির সর্বস্তরের নেতারা থাকবেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, বিজেপির যারা পদাধিকারী আছে তারা থাকবেন, রাজ্য স্তরের নেতৃত্ব থাকবেন, ক্যাবিনেট স্তরের মন্ত্রীরা থাকবেন, বড় বড় বিজেপির ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় স্তরে বড় বড় পদাধিকারী আছেন তারা থাকবেন। গোটা বিজেপি ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গে এই কটা দিনের জন্য। ভোটের সময় তো ঝাঁপাবেই তারা। 280টির বেশি ছোট জনসভা হবে, 5,000 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবে এই রথযাত্রা। সরাসরি 1 কোটির বেশি মানুষের সঙ্গে জনসংযোগ হবে। বিরাট বড় টার্গেট। এই যাত্রা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, এর সঙ্গে সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তোলা আছে, মানুষের সঙ্গে গণসংযোগ আছে। ভোটে যে বিজেপি ঝাঁপাবে, কর্মীদের তো চাঙ্গা করার ব্যাপার আছে। কর্মীরা চাঙ্গা হবেন, উজ্জীবিত হবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন। এবং যারা দোদুল্যমান ভোটার আছেন, যারা কোনো দল জিতবে কি না, তাকে ভোট দেওয়া যায় কি না, শেষ মুহূর্ত অবধি বিচার করেন, তাদের মনের উপরে একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে। অনেকে ভাবছেন বিজেপিকে ভোট দেওয়া উচিত, শাসক দল অত্যাচার করছে, কিন্তু বিজেপিকে ভোট দেব, বিজেপি কি জিতবে, মনে শঙ্কা হয়তো আছে। বা ভাবছেন বিজেপিকে ভোটটা দিতে চাই, তৃণমূল যদি অত্যাচার করে বিজেপি রুখে দাঁড়াতে পারবে তো। এটা একটা বড় সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ হবে। বিজেপি স্পষ্টভাবে বার্তা দিচ্ছে, যারা ভোটার, যারা ভোটাধিকার প্রয়োগ করতে চান তাদের পাশে আমরা থাকব, আমরা মাঠে আছি, ময়দানে আছি, লড়াইয়ে আছি। এই মনস্তাত্ত্বিক কৌশলগত বিষয়টা না খুব জরুরি ছিল বিজেপির জন্য। ক্যাডার সংহতি, মনোবল বৃদ্ধি, রাজ্য জুড়ে যে দৃশ্যমান দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ, সবটাই হবে এই রথযাত্রার মাধ্যমে।
প্রত্যেকটা জেলা কার্যত টাচ হয়ে যাবে, প্রত্যেকটা ব্লকে ব্লকে টাচ করার পরিকল্পনা আছে, এবং সমস্ত গুরুত্বপূর্ণ যে এলাকা রয়েছে সেগুলোতে বিজেপি এবার রথযাত্রা করবে। রথযাত্রা হলে আমরা দেখেছি অতীতে ব্যাপক গণ্ডগোল হয়। এবার আর কিন্তু গণ্ডগোল করার সাহস তৃণমূল কংগ্রেস দেখাবে বলে আমাদের মনে হয় না। হয়তো গণ্ডগোল করবে না, কারণ যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ কর্মী বল নিয়ে রথযাত্রায় বিজেপি নামছে, তাতে গণ্ডগোল করাটা তৃণমূলের পক্ষে বোকামির কাজ হবে। এবং অতীতে আপনারা জানেন বিজেপির যে আজকের বিজেপি হয়ে ওঠা, রাম মন্দিরের আন্দোলন, রথযাত্রা, যারা আমাদের সময়টা থেকে আরেকটু অতীতের মানুষ, যারা আরও বড় গুরুজন আমাদের, তারা বিজেপির রথযাত্রা দেখেছেন। এবং মনে করে দেখুন, এক সময় 2 সাংসদের পার্টি থেকে সরকারে আসা রাম মন্দির আন্দোলনের ভূমিকা ছিল, এবং লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা বের করে বিজেপিকে কার্যত মেন স্ট্রিমের পার্টি করে দিয়েছিলেন। তার আগে বিজেপি সরাসরি কিন্তু অত বড় শক্তি ছিল না। এবং একদিন প্রধানমন্ত্রী নেহেরু বলেছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন অটল বিহারী বাজপেয়ী। সেটা সম্ভব হয়েছে তার একটা বড় কারণ এই রাম মন্দিরের আন্দোলন বা রাম জন্মভূমি আন্দোলন। শুধুমাত্র রাম মন্দির আন্দোলন নয়, গুজরাতের যে গৌরব যাত্রা হয়েছিল 2022 সালে, 2022 সালের এই 5700 কিলোমিটারের যাত্রা 112টি কেন্দ্র টাচ করেছিল। বিজেপির আসন 99 থেকে বেড়ে হয়েছিল 156। আমার কাছে গোটা হিসেব আছে রথযাত্রার, চিন্তা করবেন না। ভোট শতাংশ বেড়েছিল 49 থেকে 52.5%, এবং তপশিলি উপজাতি আসনে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য হয়েছিল। লোকে মনে করতো সেই সময় একটা সময়, এখন অবশ্য নয়, কারণ নরেন্দ্র মোদী নিজেই ওবিসি, অমিত শাহ ওবিসি। একটা সময় বিজেপিকে বলা হতো বিজেপি হচ্ছে উচ্চবর্ণের পার্টি, এখন ওসব আর নেই। এই বিজেপি একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছে, ওবিসি দেশের প্রধানমন্ত্রী। যোগ্য হলে মানুষের কাস্ট, মানুষের জাতি ফ্যাক্টর হবে না, এটা বিজেপি বুঝিয়ে দিয়েছে। এ তো বিজেপির আভ্যন্তরীণ কথাবার্তা। আপনাদের মনে করিয়ে দেব, সৌরাষ্ট্র অঞ্চলে বিজেপির উত্থান। এই মধ্যপ্রদেশে 2023 সালে, খুব বেশি দিন আগেকার ঘটনা নয়, 2 বছর আগেকার ঘটনা কার্যত। এবং সেই সময় মধ্যপ্রদেশে ব্যাপক শাসক বিরোধী হাওয়া ছিল। লোকে বলছিল যে বিজেপি জিততে পারবে কি পারবে না, সন্দেহ করছিল। বিজেপির আসন সেই সময় বেড়ে হয়েছিল 109 থেকে 163। 210টি কেন্দ্রে বিজেপির রথযাত্রা বের হয়েছিল, 600টি ছোট বড় জনসভা হয়েছিল। তার মধ্যে বড় জনসভা ছিল 10,643 কিলোমিটার পথ অতিক্রম করেছিল বিজেপির রথযাত্রা, এবং মহিলা ও আদিবাসী ভোটে উল্লেখযোগ্য সাফল্য হয়েছিল। ছত্তিশগড় 2023 সাল পরিবর্তন যাত্রা 3,000 কিলোমিটার পথ অতিক্রম করে আসন হয় বেড়ে 15 থেকে 54। কি মাইলস্টোন বুঝতে পারছেন? ভোট শতাংশ 33 থেকে লাফিয়ে বেড়ে হয় 46.3%। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঈর্ষণীয়, রিগিং করে নয়, ঠিকঠাকভাবে ভোট হয়েছিল এবং বিজেপি জিতেছিল। উপজাতি এলাকায় সাফল্য এসেছিল। রাজস্থানেও 2023 সালে যখন পরিবর্তন সংকল্প যাত্রা হয়, 4 পর্যায়ে এটা 9,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। 73 থেকে বিজেপির আসন হয় বেড়ে 115, 39.5% ভোট থেকে বেড়ে হয় 41.6। উপজাতি ও নগরাঞ্চলে অগ্রগতি হয়েছিল। ফলে বিজেপির এই পরিবর্তন সংকল্প যাত্রা বা রথযাত্রা বা বিজেপির যাত্রা, এটা কিন্তু বিজেপির একটা পরীক্ষিত মডিউল, একটা কৌশলগত যাত্রা। ফলে অতীতে আমরা দেখেছি যে এই রথযাত্রার ব্যাপক ইম্প্যাক্ট হয়েছে ভোটারদের মনে। যখন বিরাট বিরাট র্যালি বের হবে পশ্চিমবঙ্গেও, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, মানুষের মনে সাহস তৈরি হয়, কর্মীদের মনে সাহস তৈরি হয়। এবং এবারও এই রথযাত্রা বিজেপির সাফল্যের পেছনে বিজেপির অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। প্ল্যান A, B, C, D, E, F, G, H, I, LMNOP, Q, R, S, T, U, V অবধি রয়েছে। তার মধ্যে আমরা হয়তো একটা দুটো জানি, তার মধ্যে যেটা বলা সেটাই বলবো, কিছু কিছু জিনিস জেনেও বলবো না।
বলাটা প্রয়োজন নয়, বা ওটা বলাটা ঠিক নয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই বলবো না। কিন্তু কথা বলতে পারি যে রথযাত্রা বিজেপির কাঙ্ক্ষিত সাফল্যের লক্ষ্যে যে বিজেপি ছুটছে তার মধ্যে অন্যতম একটা উপাদান হয়ে থাকবে। এই 10টা দিন দেখবেন আপনারা, 1 তারিখ থেকে 10 তারিখ দোলের দিন ছুটি থাকবে, দোলের দিন রথযাত্রা বেরোবে না, দোল এবং পরের দিন। সেই সময়টা বাদ দিলে বাকি দিনগুলোতে ঝড় বইবে পশ্চিমবাংলায়, মিলিয়ে নেবেন। এতক্ষণ তো আমার কথা শুনলেন আপনারা। এই পরিবর্তন সংকল্প যাত্রা সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন আপনাদের শোনাবো। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে একদিকে সরকারি কর্মসূচি, হাজার হাজার কোটি টাকা রাজ্যের বিনিয়োগ, উদ্বোধন এবং শিলান্যাস, সাথে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলি, একটি আবহাওয়া খারাপের জন্য তিনি অডিও বক্তব্য রেখেছিলেন রানাঘাটে তাহেরপুরে, বাকি 5টাতে তিনি ফিজিক্যাল স্পিচ রেখেছেন এবং লোকসংখ্যাও আপনারা দেখেছেন। সেখানে তিনি পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। সেটাকেই আমরা একেবারে গাঁ-গঞ্জ, হাট, নগরে, গ্রামে, প্রান্তে, পাহাড়ে, সাগরে, জঙ্গলমহলে, তরাই, ডুয়ার্সে, মহানগরে, নগরে এবং প্রান্তিক এলাকায় আমরা পৌঁছে দেওয়ার জন্যই এই একটি বড় কর্মসূচির আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধনের দিন দমদমে তিনি বলেছিলেন, আমি পশ্চিমবাংলার হিত গৌরব ফেরাতে চাই, বিজেপিকে সরকারে আনুন, এবং তিনি সেদিনই বলেছেন আমি গ্যারেন্টার। মাননীয় প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করেন, পশ্চিমবাংলার মানুষও তার প্রতি আস্থাশীল। ভারতবর্ষের 140 কোটি মানুষ তো আছে, তাই পশ্চিমবাংলার হিত গৌরবকে ফিরিয়ে আনার গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি তিনি দেখেছেন। তাই এই পরিবর্তন যাত্রা সফল হবে এটা আমরা আশা করি। মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে এই পরিবর্তন যাত্রা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সদস্য, সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শুভানুধ্যায়ী ভোটারদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার ব্যাপ্তি আরো বাড়িয়ে জনগণকে সংযুক্তিকরণের মধ্য দিয়ে এই পরিবর্তন যাত্রা এগিয়ে যাবে এবং কলকাতাতে এসে শেষ হবে। এই রাজ্যে কয়েকটি বিন্দুতে আমি বলতে চাই রাজ্যের বর্তমান অবস্থা। রাজ্যের বর্তমান অবস্থা ভয়াবহ। 2011 সালে মা মাটি মানুষের স্লোগান দেওয়া এই সরকার কি কি করেছে এবং কিভাবে আমাদের রাজ্য সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে সকলের চোখের সামনে, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের অভিজ্ঞতায়, আপনাদের অনুভূতিতে এবং আপনাদের বাস্তব পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনারা উপলব্ধি করতে পারছেন। নতুন করে কিছু বলার নেই। বলা হয়েছিল বদলা নয় বদল চাই। এই রাজ্যকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে, শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, এখানে ধর্মগত সন্ত্রাস থেকে শুরু করে জনবিন্যাস বদলে যাওয়া থেকে শুরু করে সীমাহীন যে তোষণ বা তুষ্টিকরণ, তার এক ঝলক গতকাল আপনারা কলকাতাতে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীকে দেখেছেন। সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে তার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইমাম 16 আনা মসজিদে তিনি প্রকাশ্যে বলেছেন, যা আপনারা অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছেন, কেউ কেউ দেখাতে পারেননি, পোর্টালগুলো বেশি করে দেখিয়েছে। তিনি বলেছেন গর্বের সঙ্গে যে টাটার জায়গাটা আমাদের দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে টাটাকে শুধু 11 সালে আপনার তাড়িয়ে দেওয়া নয়, টাটার যে জায়গা নিউ টাউনে সেটাও 16 আনা মসজিদের ইমাম সাহেবকে বা তার কথাতে দিয়ে দেওয়া হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সামনে সদর্পে ঘোষণা করছেন। এর থেকে বড় ধ্বংসলীলা পশ্চিমবঙ্গে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, নারী সুরক্ষা। নারী সুরক্ষার ক্ষেত্রে
আজকে কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি এবং পার্সপিড কামদনি থেকে শুরু করে লাগাতার বর্তমানে আপনাদের দুটো শাসক দলের একেবারে মাঝারি স্তরের নেতা বা জনপ্রতিনিধির যে অবস্থা বা পিকচার সামনে এসেছে, তাতে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জনপ্রতিনিধি মহিলারাও তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বা নেতাদের হাতে সুরক্ষিত নয়। লক্ষ্মীর ভান্ডার প্রচারের মিছিলে আমাদের উত্তর 24 পরগনার অশোকনগরের বিধায়ক তথা সভাধিপতি নারায়ণ গোস্বামী ফ্লাইং চুম্বন, অথবা পূর্ব মেদিনীপুরের কাঁথি 3 ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তার বিডিও অফিসের সভাকক্ষে কানাইদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্ব মহিলারাও এই মুখ্যমন্ত্রীর আমলে, এই সরকারের আমলে সুরক্ষিত নয় প্রমাণিত হয়েছে। তাই নারী সুরক্ষা একটি দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে ভয়ঙ্কর বেকারত্ব, শিল্পের মন্দা, সর্বোপরি ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে, এই বিশ্বাস আমরা রাখি। পরিশেষে এই বাংলায় পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাঁচতে চাই তাই বিজেপি তাই, এই স্লোগানগুলি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় বলার মধ্য দিয়ে এবং আমাদের রাজ্য সভাপতি এতে সংযোজন করেছেন 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। 21টা এনডিএ বিজেপি শাসিত রাজ্যে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, প্রকৃতপক্ষে আমাদের জাতীয় সুরক্ষা এবং রাজ্যের সুরক্ষা দুটো সুনিশ্চিত হচ্ছে এই পরিবর্তন যাত্রায়, সেইটা আমরা সুনিশ্চিত করতে চাই। আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষের যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এই এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন চিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিম বাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে, এ কথা ব্যর্থহীন ভাষায় বলেছি। বারে বারে নরেন্দ্র মোদীজি সহ জাতীয় নেতারা বলেছেন, আমরাও বলেছি। একজন আদ্যপান্ত আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছিলেন 1947-এর 20শে জুন, এই আদর্শ বাঙালির তৈরি করা পশ্চিমবঙ্গ যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি জিতছে, ততক্ষণ ভারতীয় জনতা পার্টির যে তাদের যে বিজয় রথ, মোদীর যে রথের অশ্বমেধের ঘোড়া, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। তাই পরিবর্তন যাত্রায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।